সাগরিকা থানার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমি আজকের এই সন্ধ্যায় আন্তরিকভাবে স্বাগত জানাই। যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকের এই সন্ধ্যায় আপনাদের সামনে এসেছি, প্রত্যেকেই আপনারা জানেন কম বেশি প্রত্যেকে এখন ডিজিটাল লেনদেনে অভ্যস্ত। প্রত্যেকের হাতেই মোবাইল আছে, আমরা প্রত্যেকেই কম বেশি ফোনপে বা গুগল পের মাধ্যম দিয়ে ডিজিটাল লেনদেন করতে আগ্রহী। তো এই ডিজিটাল লেনদেন করতে গিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। অনেক ক্ষেত্রে অনেক রকম ফ্রডের আমরা শিকার হচ্ছি, যেটা একটা বেসিক জিনিস দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা অভিযোগগুলো পাই। ফোন পেতে যখন কেউ টাকা পাঠান 10টা অক্ষরের মাধ্যম দিয়ে টাকাটা তো যায়, তো সেই 10টা অক্ষর দিয়ে যখন আপনারা টাকাটা কারোর কাছে পাঠাচ্ছেন, তো সেই পাঠাতে গিয়ে দেখা যায় যে 10টা অক্ষরের জায়গায় কোনো একটা নাম্বার ভুল হয়ে গেছে। সেক্ষেত্রে কি হয়, যাকে টাকাটা আপনি পাঠিয়েছেন তিনি টাকা না পেয়ে অন্য একজন ব্যক্তি টাকা পেয়ে যাচ্ছেন। এবার সমস্যা কোথায় দাঁড়াচ্ছে, যাকে আপনি টাকাটা পাঠিয়েছিলেন তিনি যখন টাকাটা পাচ্ছেন না, আপনার সমস্যা তৈরি হচ্ছে, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা অলরেডি কেটে নিচ্ছে। এবার দেখা যাচ্ছে ভুলবশত টাকাটা এমন একজন ব্যক্তির অ্যাকাউন্টে গিয়ে ক্রেডিট হয়েছে যার বাড়ি তেলেঙ্গানা। না আপনি তার ভাষা বুঝবেন, না তার কাছ থেকে টাকা ফেরত আপনি আনতে পারবেন। এক্ষেত্রে আপনার কি হলো, আপনার আর্থিক ক্ষতি। এর পাশাপাশি যে ধরনের ফ্রডের গুলো আপনারা প্রত্যেকদিন কম বেশি টিভিতে দেখেছেন, পত্রিকায় পড়েছেন, বিভিন্ন সময় দেখেছেন, আমাদের বিশেষ করে জঙ্গিপুর সাইবার ক্রাইম থানা থেকে বিগত 1 বছর ধরে অনেক এই ধরনের প্রতারণা হাত থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য অনেক সচেতনতার কর্মসূচি নেওয়া হয়েছে। তো আমাদের এসপি স্যারের উদ্যোগে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলা যিনি এসপি স্যার আছেন, এসপি স্যারের মস্তিষ্ক প্রসূত এই সাইবার বাস, যে বাসের মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে বাঁচাতে, তাদেরকে সতর্ক করতে, সচেতন করতে, প্রচার করার জন্য এই বাসের উদ্ভাবনা তিনি করেছেন। আপনারা দেখেছেন অনেকেই ফেসবুকে দিন 15 আগে সাইবাসের উদ্বোধন হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলা যে বিভিন্ন থানাগুলো আছে প্রত্যেকটা থানাতে এই সাইবাস ঘুরছে আপনাদেরকে সচেতন করার জন্য। আমি খুব বেশি সময় নেব না, আমাদের মধ্যে আমাদের সম্মানীয় সিআই স্যার আছেন, আমার থানার বাকি সহকর্মীরা আছেন। দুটো বিষয় নিয়ে আমি মূলত আপনাদেরকে বলবো এখন, যে দুটো বিষয়ের সম্মুখীন আমরা বর্তমান সময়ে হচ্ছি। প্রোগ্রাম করছি, একটু পরে করুন না, বলুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থেকে পাঠিয়ে দিচ্ছি। তো যে বিষয় নিয়ে বলছিলাম, আপনারা অনেকে হয়তো দেখেছেন, কয়েকদিন আগে আমরা আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে একটা অফিসিয়ালি আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজ থেকে আমরা একটা অ্যাওয়ারনেস ভিডিও লাইভ করেছিলাম ফেসবুক লাইভের মাধ্যম দিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন এখন আমাদের নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। আমাদের এখন যেটা প্রত্যেকটা অঞ্চলে চলছে, প্রত্যেকটা গ্রামেই চলছে, সেই এসআইআর নিয়েও কিন্তু যারা সাইবার ফ্রডের সঙ্গে যুক্ত, যারা সাইবার ফ্রড করে তারা কিন্তু এই এসআইআর কে হাতিয়ার করে মানুষকে ঠকাচ্ছে। কিভাবে ঠকাচ্ছে, এসআইআর ফর্ম আপনারা প্রত্যেকেই পেয়েছেন, প্রত্যেকের বাড়িতেই এসআইআর যে এনুমারেশন ফর্ম আছে সেই এনুমারেশন ফর্ম কিন্তু পৌঁছে গেছে, বিএলওরা পৌঁছে দিয়েছেন বাড়ি বাড়ি। এসআইআর ফর্ম ফিল আপ করতে কি দেখা যাচ্ছে, এসআইআর ফর্মে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিতে হচ্ছে। এটা নিয়ে অনেকের মধ্যে কিছু যারা প্রতারণা করছে তারা কিন্তু এসআইআর কে হাতিয়ার করছে। কিভাবে হাতিয়ার করছে, আপনাকে ফোন করবে, ফোন করে বলবে যে আমি অমুক ব্লক থেকে বিডিও সাহেব বলছি, তো অমুক বিএলও বলছি, তো অমুক বিএলএ বলছি। আপনারা প্রত্যেকেই এই 3টে শব্দের সঙ্গে যুক্ত, জানেন শব্দের অর্থ কি। বিএলও বুথ লেভেল এজেন্ট, বুথ লেভেল অফিসার, বিএলএ বুথ লেভেল এজেন্ট, এবং বিডিও সাহেবের সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত আছেন। তো এরকম পদের অপব্যবহার করে আপনাদেরকে ফোন করছে। ফোন করে কি বলছে, আপনার এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে, আপনি এসআইআর ফর্ম জমা দিয়েছেন কিনা সেই সমস্ত বিষয় নিয়ে জানতে চাইছে। সবশেষে যেটা জানতে চাইছে যে আপনি এসআইআর ফর্মে আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটাকে লগ ইন করার জন্য আপনার একটা ওটিপি প্রয়োজন। তো এই কথা বলে আপনাকে যখন ফোন করছে, আপনি সরল বিশ্বাসে আপনার ফোনে যে ওটিপি আসে সেই ওটিপিটা আপনি কিন্তু ফ্রডারের হাতে তুলে দিচ্ছেন। যখনই আপনি আপনার এই ওটিপিটা শেয়ার করছেন, তখনই কিন্তু আপনার যদি সেই ফোন নাম্বারটা ব্যাংকে লিঙ্ক থাকে, তাহলে আপনার ব্যাংকের যাবতীয় তথ্য কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ফ্রডারের হাতে পৌঁছে যাবে। এর বাকিটুকু যেটুকু কাজ করা সেটুকু কিন্তু ফ্রডাররা নিমেষের মধ্যেই করবে। কি করবে,
আপনার অ্যাকাউন্টে আপনার কষ্টের যে টাকাটুকু জমানো আছে সেটা কয়েক সেকেন্ডের মধ্যে গায়েব করে দেবে। তাহলে আপনাদের কি করতে হবে সেটা আমরা এর আগেও ফেসবুক লাইভের মাধ্যম দিয়ে বলেছিলাম। কখনোই কোনো ভিডিও, কোনো বিএলও বা কোনো বিএলএ আপনাদেরকে সরাসরি ফোন করে আপনার ফোনে কিন্তু ওটিপি চাইবে না। যদি কখনো এই ধরনের ফোন কল আপনারা পান তাহলে প্রথমত যেটা করবেন, ফোন নাম্বারটাকে ব্লক করবেন। যদি কোনো বিষয় নিয়ে সংশয় হয় তাহলে আপনার নিকটবর্তী যিনি বিএলও আছেন বা আপনার এলাকার যিনি বিএলএ আছেন তাকে সরাসরি ফোন করুন, ফোন করে তাকে জানান। ভুল করে যদি কোনো ফ্রডারদের হাতে প্রতারণার শিকার আপনারা হয়ে যান, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, বরাবর যেটা আমরা বলে আসি, যখন আমাদের কোনো জায়গাতে অ্যাক্সিডেন্টের ফলে কেটে যায়, ছড়ে যায়, ফার্স্ট এইড খুব গুরুত্বপূর্ণ। তো এই সাইবার ফ্রডের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট এইড হচ্ছে 1930, এই 4টে অক্ষরের একটা ফোন নাম্বার 1930। যদি কখনো এই ধরনের কোনো সাইবার ফ্রডের শিকার আপনারা হন, সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে আপনার হাতের কাছে যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন থেকেই 1930-এ ফোন করে কমপ্লেনটা নথিবদ্ধ করবেন। কমপ্লেনটা করলে কি হবে, যেহেতু আপনার সঙ্গে আর্থিক প্রতারণা হচ্ছে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিচ্ছে, যখনই আপনারা অভিযোগ নথিবদ্ধ করবেন, এই যে পোর্টাল আছে, অনলাইন পোর্টাল কেন্দ্রীয় সরকারের তৈরি এবং আমাদের I4C ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে এই হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। এর সঙ্গে ভারতবর্ষের যত ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংক কিন্তু এই পোর্টালের সঙ্গে জড়িয়ে আছে। আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাক না কেন, যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেয় এবং আপনি সঙ্গে সঙ্গে কমপ্লেন সাবমিট করেন এই 1930-তে কল করে, তাহলে কিন্তু এই ব্যাংকিং সিস্টেম, এই পোর্টাল এতটাই শক্তিশালী, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে খোয়া যাওয়া টাকা ওরা কিন্তু হোল্ড করতে পারবে। পরবর্তী সময় আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কেটে নিয়েছে সেই টাকাটা কিন্তু আপনি ফেরত পেতে পারবেন। অর্থাৎ খুব তাড়াতাড়ি যদি আপনি ফার্স্ট এইড দিতেন তাহলে সেখানে যেরকম সেফটি হওয়ার আশঙ্কা থাকতো না, সিমিলারলি আপনি যদি আপনার সঙ্গে সাইবার এই ধরনের কোনো ফ্রডের আপনার শিকার হন এবং ইমিডিয়েটলি কমপ্লেন রেজিস্টার করে দেন, তাহলে কিন্তু সেফটি হওয়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকাটা খোয়া গেছে সেটা কিন্তু আপনি পুনরায় ফেরত পেতে পারেন। তো বরাবর আমরা বলে থাকি, আপনারা এখানে যারা আছেন, যারা আজকের আমাদের এই কথা শুনছেন, আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা নিজেরা তো অবশ্যই শুনছেন, সাইবার ফ্রডাররা কাদেরকে টার্গেট করে, বাড়িতে যারা বয়স্ক ব্যক্তি আছে, মহিলা, এরা কিন্তু বরাবর সাইবার ফ্রডারদের কাছে সফট টার্গেট, কারণ খুব সহজেই এনাদেরকে বিভ্রান্ত করা যায়, ভুল বোঝানো যায়। তো আপনারা বাড়িতে গিয়ে প্রথমে আপনাদের পরিবারে যারা আছে, যারা এই ধরনের অনলাইন সিস্টেমের সঙ্গে জড়িত, যারা অনলাইন টাকা পয়সা লেনদেন করেন, আপনার বাড়ির মায়েরা হতে পারে, স্ত্রীরা হতে পারে, বয়স্ক বাবা হতে পারে, অনেক ক্ষেত্রে ফোন নাম্বার এখন ম্যান্ডেটরি, ফোন নাম্বার প্রয়োজন, ওটিপি অনেক ক্ষেত্রে লাগে। তো সেই ক্ষেত্রে তাদেরকে সচেতন করবেন যে আজকে এরকম থানা থেকে একটা এখানে আলোচনা করতে এসেছিল, সাইবার ফ্রড এরকম এরকম ভাবে হতে পারে। তো এই ধরনের ফোন কল যদি আপনাদের কাছে আসে, তোমাদের কাছে আসে, তাহলে কিন্তু চট করে কোনো তথ্য দেবে না, আগে যাচাই করবে, সঠিকভাবে যাচাই করে যদি মনে হয় সঠিক, যাচাই করার পরে তবেই কিন্তু আপনাদের তথ্যগুলো তাদের হাতে দেবেন। আর একটা জিনিস যেটা খুব কমনলি আমরা পাই, লাস্ট 3-4 মাসে সাগরদিঘি থেকে প্রচুর কমপ্লেন আমরা এই ধরনের পেয়েছি। আপনারা জানেন গ্যাস অফিসে যাদের গ্যাস বই আছে, সরকারের একটা প্রকল্প আছে যেখানে সরকারি প্রকল্পে ভর্তুকি দেওয়া হয়। তো ফ্রডাররা যারা আছে, আমাদের যে সমস্ত তথ্যগুলো আছে, ব্যক্তিগত তথ্যগুলো কিন্তু এখন অনেক এই ইন্টারনেটের যুগে ওপেন প্ল্যাটফর্মে পাওয়া যায়। ওপেন প্ল্যাটফর্ম মানে কি, আপনার নামের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে, আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে, ব্যাংকের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে। আপনার যে ফোন নাম্বারটা আপনি নিয়েছেন, ফোন নাম্বারটা যখন আপনি ফিল আপ দোকান থেকে নিয়েছিলেন, একটা ফর্ম ফিল আপ ওখানে করতে হয়, আপনারা ফিল আপ করেন না, সেটা আপনার যে দোকান থেকে সিমটা নিচ্ছেন সেই দোকানদার একটা ফর্ম ফিল আপ করে, ওটাকে বলা হয় CAF, কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্ম। সেই কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্মে আপনার যাবতীয় তথ্য, আপনি যদি আধার কার্ড দিয়ে নেন, আধার কার্ডের নাম্বার সেখানে থাকবে, ভোটার কার্ড নিলে ভোটার কার্ডের ডিটেলস, সমস্ত ডিটেলস গুলো কিন্তু কোম্পানির কাছে যায়। এরকম এই ধরনের কিছু কিছু ডেটা কিন্তু ওপেন প্ল্যাটফর্মে পাওয়া যায়, যেগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। যারা ফ্রড করে তারা কিন্তু এই ধরনের ডেটাগুলো বা এই ধরনের তথ্যগুলো অনেক ক্ষেত্রে তাদের কাছে পৌঁছে যায়। আপনার ব্যক্তিগত তথ্য তাদের কাছে থাকে। তো যখনই কেউ আপনাকে ফোন করে পরিচয় দিয়ে বলবে আমি অমুক বলছি তমুক বলছি, একই সঙ্গে আপনার যে ব্যক্তিগত গোপন তথ্যগুলো আছে যখন আপনাদেরকে বলবে, তখন সরাসরি আপনাদের বিশ্বাস হওয়াটা স্বাভাবিক যে আমার সম্পর্কে এত কিছু জানে, নিশ্চয়ই কোনো সরকারি জায়গা থেকে বা বিশ্বাসযোগ্য কোনো জায়গা থেকে বলছে। ভুল করে ওই ধরনের কোনো ফাঁদে পা দেবেন না। গ্যাস অফিস থেকে যেটা বলছিলাম, ভর্তুকির নাম করে গ্যাস অফিস থেকে আপনাদেরকে বলবে আমি অমুক গ্যাস অফিস থেকে বলছি বা অমুক এজেন্ট বলছি, আপনার অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢুকবে, তার জন্য আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন। আপনি সর্ববিশেষে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন। এরপর ওরা কি বলবে, অনেক ক্ষেত্রে আপনার কাছে আপনার এটিএম কার্ডের নাম্বার চাইতে পারে। এটিএম কার্ডের প্রথম দিকে দেখবেন আপনার 16 অক্ষর একটা নাম্বার দেওয়া থাকে এবং উল্টো পিঠে 3 অক্ষর একটা CVV নাম্বার বলে। তো যখনই কেউ আপনাকে ফোন করে বললো দাদা আপনার অ্যাকাউন্টে গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে, আপনার ফোন নাম্বারটা দিন,
আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিলেন, আপনার বাকি তথ্যগুলো এক এক করে দেওয়া শুরু করলেন। যখন এই ফ্রডারদের পাল্লায় আপনারা পড়বেন, তারপরে একটার পর একটা জিনিস আপনার কাছে চাইতে থাকবে। বলো আপনার এটিএম কার্ড আছে? আপনি বলেন হ্যাঁ এটিএম কার্ড আছে। বলেন এটিএম কার্ডে দেখুন প্রথম দিকে 16টা অক্ষর নাম্বার লেখা আছে। আপনি ওই 4-5 হাজার টাকা পাওয়ার লোভে তাকে ওই নাম্বারটা বলে দিলেন। বলার পরে বলবে দেখেন এটিএম কার্ডের উল্টো দিকে একটা সিভিভি নাম্বার আছে 3টে অক্ষর, ওই নাম্বারটা বলুন। যখনই আপনি এতগুলো তথ্য দিয়ে দেবেন, অনেক ক্ষেত্রে এত তথ্য দেওয়ারও দরকার হয় না, সামান্য কিছু তথ্য হাতে পেলে ফ্রডাররা ফ্রড করতে পারে। তো যখন আপনি একটার পর একটা সমস্ত তথ্য সাইবার ফ্রডারদের হাতে তুলে দিচ্ছেন, ওরা কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যেটা করবে, আপনার ব্যাংকের যাবতীয় তথ্য সঙ্গে সঙ্গে পেয়ে গিয়ে আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে পুরো টাকাটাই কিন্তু নিয়ে নেবে। তো ভর্তুকি আপনি পাওয়ার পরিবর্তে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাইবার ফ্রডাররা খালি করে দিচ্ছে। তো এটা খেয়াল রাখবেন, গ্যাস অফিসের ভর্তুকি দেওয়ার নাম করে কম বেশি ফোন অনেকেই পাচ্ছেন। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, সেখানে জামতারা বলে একটা জায়গা আছে, বেশ কয়েকবার আমরা সেখানে রেডও করেছি গ্যাস অফিসের ফ্রড নিয়ে। তো সতর্ক থাকুন, সাইবার ফ্রড বিভিন্ন রকম ভাবে হতে পারে। বিশেষ করে যখনই রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো প্রকল্প সামনে আসে, তো ফ্রডাররা কিন্তু সেই সমস্ত প্রকল্পগুলোকে হাতিয়ার করে মানুষকে ঠকানোর চেষ্টা করে। তো এই ধরনের সরকারি প্রকল্প বাদ দিয়েও আরো অনেক রকম প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোকেও সাইবার ফ্রডার হাতিয়ার করে। যে সমস্ত ক্ষেত্রে টাকা আর্থিক লেনদেন জড়িয়ে থাকে সেই সমস্ত বিষয়গুলো তো আছে। তো প্রত্যেকেই বলবো সচেতন থাকুন, কারণ সাইবার ফ্রড থেকে সুরক্ষিত থাকার একটাই উপায় সচেতন থাকা। আপনি যদি সচেতন থাকেন, আপনার গোপন বা ব্যক্তিগত তথ্য যদি কাউকে শেয়ার না করেন, তাহলে যারা এই ধরনের সাইবার ফ্রড করে তাদের কিন্তু ক্ষমতা নেই আপনার টাকা ব্যাংক থেকে নিয়ে নেওয়ার। যখনই আপনি কোনো তথ্য তাদেরকে দেবেন, তখনই কিন্তু তারা আপনাকে ফ্রড করতে পারবে। আর একটা বিষয় খুব আশ্চর্যের আছে, আমি সরকারি চাকরি করছি, আমার প্রায় 12-13 বছর চাকরি হয়ে গেছে, আমার আজ পর্যন্ত ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়নি। সরকারিভাবে যতটুকু বেতন পাই সেটা দিয়ে আমার মোটামুটি চলে যায়। কিন্তু এমন এমন ব্যক্তিকে দেখেছি এলাকায় ফেরি করে বেড়াচ্ছে বিভিন্ন বিষয়ে, যে ফেরি করছে তার দেখছি 3খানা ক্রেডিট কার্ড। আমি জিজ্ঞেস করলাম ভাই তোমার 3খানা ক্রেডিট কার্ড কি কাজে লাগে, তুমি জানো ক্রেডিট কার্ড কি কাজে ব্যবহৃত হয়? বলো না স্যার, ব্যাংকে গেছিলাম, ম্যানেজার বলেছিল ক্রেডিট কার্ড করো, ক্রেডিট কার্ড করেছি, লোন পাবে। তো এই ক্রেডিট কার্ড কিন্তু সাইবার ফ্রড যারা করে তাদের আর একটা বড় হাতিয়ার, ক্রেডিট কার্ডের মাধ্যম দিয়ে আপনাকে ফ্রড করা। ওরা কি করবে, আপনাকে বলবে অমুক ব্যাংক থেকে ম্যানেজার বলছি, অমুক ব্যাংকের স্টাফ বলছি, অমুক ক্রেডিট কার্ডের স্টাফ বলছি, এই সমস্ত কিছু বলে আপনার ক্রেডিট কার্ডে যে গোপন তথ্যগুলো আছে সেগুলো আপনার কাছ থেকে নিয়ে নেবে। ক্রেডিট কার্ড থেকে লোন নেওয়া যায়, দেখা হলো আপনার ক্রেডিট কার্ডকে হাতিয়ার করে আপনার নামে 2 লাখ টাকা লোন তুলে নিয়েছে। সেই লোনটা কার নামে জমা থাকবে? আপনার নামে। লোন শোধ করবেন কে? আপনি। কিন্তু সেই লোন নেওয়ার লাভটা কে উঠাবে? যে ফ্রড করছে সে। আপনি বিশ্বাস করে ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য দিয়ে দিলেন, আপনি কি কাজ করেন? ফেরি করে বেড়াবেন। ব্যাংক কিন্তু এসে আপনাকে ধরবে, যে কোম্পানি আপনাকে ক্রেডিট কার্ড করে দিয়েছে তারা এসে তো আপনাকে ধরবে। কেন ধরবে? কারণ সেই ক্রেডিট কার্ডটা আপনার নামে ইস্যু হয়ে আছে, আপনার ক্রেডিট কার্ড ইউজ করে 2 লাখ টাকা তুলে নিয়েছে। ভুগবেন কে? আপনি। এবার আপনি যাবেন, প্রথমে মেম্বারের কাছে গেলেন, মেম্বার সাহেব এত কিছু তথ্য জানে না, 1930 কল করে কমপ্লেন করতে হয়, তিনি জানেন না। আপনি কি বললেন? আজকে চায়ের দোকানে, কালকে ওখানে, আজকে এখানে, কোথায় খুঁজলেন, কে বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে পরামর্শ করতে করতে 10 দিন পার হয়ে গেল। তারপর হয়তো কোনো একজন ব্যক্তি বললো তুই থানায় যা, থানায় গেলেন, থানা থেকে বললো এখানে নয় সাইবার ক্রাইমে যাও, আরো 3 দিন আপনার লাগলো, 15 দিন আপনি এইভাবে পার করে দিলেন। 15 দিন পার করার পরে যখন ওই 20 দিনের মাথায় গিয়ে আপনি সাইবারে যোগাযোগ করবেন, তখন ওখান থেকে জানতে পারবেন এই নাম্বারে কল করে অভিযোগ করতে হয়। ততদিনে কিন্তু আপনার টাকা যা হওয়ার হয়ে যাবে, ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ফার্স্ট এডের গল্পটা এই কারণেই বললাম, আমাদের যখন কোথাও লেগে যায় তখন আমরা ফার্স্ট এড দিই, হাতের কাছে যা থাকে, অন্তত অনেক বাড়িতেও ফার্স্ট এড দেওয়ার জিনিস থাকে। কোথাও পুড়ে গেলে মায়েরা বলে যে ওখানে আলু লাগিয়ে দিতে, অনেকের বাড়িতে বোরোলিন থাকে, ছোটখাটো মেডিসিন সবার বাড়িতে কম বেশি থাকে, এই সমস্ত ছোটখাটো পোড়া ঘা জ্বালার মেডিসিন হিসাবে। তো সাইবার ফ্রডেরও মেডিসিন কিন্তু ওই একটাই, 1930। যদি সময় নষ্ট না করে আপনারা এখানে কমপ্লেন করতে পারেন, তাহলে কিন্তু 100টার মধ্যে 90 থেকে 95 কেসের আমরা টাকা ফেরত দিতে পারি, যদি ইমিডিয়েট কমপ্লেন লজ করা হয়। তো যখনই আপনারা দেখবেন সমস্ত রকম সতর্কতা অবলম্বন করার পরে কোন রকম ভাবে সাইবার ফ্রডের শিকার হয়েছেন, সময় নষ্ট না করে 1930 বা 1930 এই নম্বরে ফোন করে সঙ্গে সঙ্গে কমপ্লেন আপনারা রেজিস্টার করবেন। সিএসআর আছেন এখানে, সিএসআর কে বলবো 2-1 কথা বলার জন্য। বাকিটা আমাদের এখানে জঙ্গিপুর সাইবার ক্রাইম পিএস এর কিছু টাকা আমরা উদ্ধার করেছি। বিভিন্ন মানুষ যখন ফ্রড হয়েছে সেই তার ছবিগুলো এখানে দেখবেন দেওয়া আছে। আপনাদের মধ্যেই হয়তো অনেকে এরকম ফ্রডের সম্মুখীন হয়েছেন, যারা জেনে বুঝে হয়তো দেননি,
না জেনে বুঝেই সাইবার ফ্রডের শিকার হয়েছেন, কিন্তু সঠিক সময় কমপ্লেনটা লজ করার জন্য আমরা কিন্তু টাকা তাদের ফেরাতে পেরেছি। এরকম প্রচুর মানুষের টাকা আমরা বিভিন্ন সময় ফিরিয়েছি যারা সঠিক সময় অভিযোগ করেছেন। তো তাদের মধ্যে কয়েকজনের ছবি এখানে দেখবেন আছে, তার ডিটেলস গুলো একটা ভিডিও এখানে আছে, ভিডিওতে দেখতে পারবেন। এবং সাইবার ফ্রড থেকে সতর্ক থাকার জন্য আপনাদের কি কি করা উচিত তার উপরে কিছু ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও এখানে আছে, সেগুলো আপনারা এখানে দেখুন। আশা করি এখানে যারা আছেন অন্তত এটুকু মনে রাখবেন, বাকি এত কিছু যদি মনে নাও থাকে এটুকু জেনে রাখবেন, সাইবার ফ্রড হলে 1930-এ কল করে কমপ্লেন করতে হয়। এই জিনিসটা ভুলবেন না। যখনই কোনো চায়ের দোকানে বসবেন বলে দিন আগামী দিনে এই সাগরদিঘিকে নিয়ে আমাদের আরো অনেক পরিকল্পনা আছে। সাগরদিঘির একটা মানুষও যাতে সাইবার ফ্রডের শিকার না হয় সেই উদ্যোগ আমরা নেব। সেই উদ্যোগকে সফল করার জন্য সহযোগিতা দরকার আপনাদের। এখানে যতগুলো মানুষ আজকে কথাগুলো শুনছেন যে সাইবার ফ্রড হলে 1930-এ কল করতে হয়, নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনাদের যখনই কারোর সঙ্গে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন, মোবাইল ঘাটছেন, তাদেরকে অন্তত বলে দেবেন যে ভাইটুকু শুনে রাখ, যদি সাইবার ফ্রড হয়, থানা থেকে বড়বাবু এসেছিলেন, স্যারেরা এসেছিলেন, এখানে জঙ্গিপুর থেকে গাড়ি এসে আমাদেরকে বলেছে যদি তোরা কেউ সাইবার ফ্রডের শিকার হোস তাহলে 1930-এ ফোন করে কমপ্লেন করবি। মনে থাকবে এটা, কেউ ভুলবেন না। আর যেটুকু শুনলেন খুব বেশি কিছু বলার দরকার নেই, খালি এটুকু জানিয়ে রাখবেন 1930 এই নাম্বারটা ভুলবেন না। এই নাম্বারটা হচ্ছে আপনাদের সাইবার ফ্রডে যদি শিকার হন তাহলে আপনাদের রক্ষাকর্তা। বুঝতে পেরেছেন? তো স্যারকে বলবো, সিআই স্যার আমাদের মধ্যে আছে আজকের অনুষ্ঠানে, স্যারকে বলবো দু এক কথা বলার জন্য। তারপরে বাকিটা এখানে যেটুকু আমাদের এই প্রচার গাড়ি আছে সাইবারের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে আপনারা সচেতন থাকতে পারবেন। গুড ইভিনিং সবাইকে। তো বড়বাবু তো ডিটেলস বললেন, খুব ভালোই বললেন, আরও অনেক উদাহরণ দেওয়া যেত, তো সময়েরও ব্যাপার আছে। তো আমাদের বড় সাহেব জয়েন করার পরে অনেকগুলো এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, বিভিন্ন টপিকস আমাদের দেখবেন পাড়াতে পাড়াতে জনসংযোগ করা হয়, সমাধান প্রকল্প এগুলো চলছে। তো তার মতন এরকম একটা সাইবার বাস বা সাইবার চালু করেছে, একটাই উদ্দেশ্য যে মানুষ যাতে চিটিং না হয়, ফ্রড না হয়, তার টাকা যেন তার ব্যাংকেই থাকুক। সে যদি তারপরও শিকার হয়, ফ্রডের শিকার হয়, তার টাকাটা কীভাবে তাড়াতাড়ি ফেরত পাবে, সেই জন্যই এটা পাড়াতে পাড়াতে করা হয়েছে। এবং আমাদের পুলিশ থাকবে, এই যে সাইবার করা হয়েছে এটা তো মাইকিং করবে, পাড়াতে পাড়াতে ঘুরবে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে বলবে। আমাদের শুধু আপনাদের কাছে আবেদন, আমরা হয়তো সবার কাছে পৌঁছাতে পারবো না, আপনারা হচ্ছে একটা পার্ট, আপনারাও প্রত্যেক পাড়াতে পাড়াতে গিয়ে বলবেন যাতে করে মানুষ অ্যাওয়ার হয় এবং কেউ যেন, একটা লোক যেন কেউ ফ্রড না হয় সেটা আপনারা করবেন। এইটা হচ্ছে আপনাদের কাছে আবেদন। আর কিছু এই মুহূর্তে বলতে চাইছি না। ভালো জিনিস এটা দেখাও এদের মধ্যে কেউ বলুক। হ্যাঁ, আচ্ছা, আমাদের মধ্যে যেটুকু আমরা এখন আলোচনা করলাম, গোদন চন্দ্র ঘোষ আপনাদেরই স্থানীয় বাসিন্দা, ওনাকে অনুরোধ করবো যেটুকু আমাদের কাছ থেকে শুনলেন সেই সম্পর্কে ওনার মতামত এবং যদি ওনার ব্যক্তিগতভাবে কিছু পরামর্শ যা আগামী দিনে আমাদেরকে আরো ভালো কাজ করতে উৎসাহ দেবে বা আগ্রহ আমাদেরকে সাহায্য করবে, সেরকম দু এক কথা সংক্ষিপ্ত আকারে বলার জন্য অনুরোধ করবো। প্রথমে আজকের এই প্রোগ্রামে আইসি সাহেব এবং আমাদের সাগরদিঘি ভারপ্রাপ্ত ওসি সাহেব নতুন, প্লাস আরো যারা এসেছেন সকলকে আমার অশেষ ধন্যবাদ। কারণ এত সুন্দর একটা প্রোগ্রাম, আমরা প্রোগ্রাম থানা থেকে বিভিন্ন প্রকারের দেখে থাকি, কিন্তু আজকে আমাদের কষ্টের পয়সা যে সাইবার ক্রাইমে এইভাবে যে এত সুন্দর একটা প্রোগ্রাম, যে আমাদের পয়সা কিভাবে তারা আমাদের কাছ থেকে নিয়ে নেয়। এই যে বোঝালেন যে যেমন আমাদের গ্যাসের মাধ্যমে এবং পিনকোডের মাধ্যমে যারা আমাদের কাছ থেকে এইভাবে নিয়ে নেয় পাড়ায় পাড়ায় খুব সুন্দরভাবে, যদি আমরা হয়েই থাকি, খুব কষ্টের পয়সা আমাদের, এই কষ্টের পয়সা যদি ওরা এইভাবে নিয়ে নেয়, তার জন্য বলে দিলেন যে যেভাবে 1930 সেটা কিন্তু দারুণ প্রোগ্রাম বিভিন্ন রকমের হয়ে থাকে, বিশেষ কিছু বাড়াবো না। তবে এটাই বলবো সবকে যে এইরকম প্রোগ্রাম যেন আমরা সাধারণ মানুষ বেশিরভাগই আরও যেন চাই পাই থানা থেকে। আর বিশেষ কিছু না বলেই আমি শেষ করছি। খুব সুন্দর প্রোগ্রাম, ধন্যবাদ। মঙ্গলদা একটু বলেন। আজকে আমরা তরফ থেকে এর উদ্যোগে যে সাইবার ক্রাইম অপরাধের যে কর্মসূচি পুলিশ প্রশাসন নিয়েছে
এবং এভাবে আমরা যাতে আর প্রতারিত না হই এর আমাদের এখানে এর আগে মাটিয়া নেতাজির সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছিল। সাগরদিঘি থানা থেকে একটা ক্যাম্প এখানে করেছিল, অ্যাওয়ারনেস ক্যাম্প বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইমের উপরে। আমরা এখানে যে নাম্বারটা দিয়েছি 1930, এই নাম্বারটাই আমরা ভীষণ উপকৃত হব এবং ওসি সাহেবের আজকে এই যে প্রোগ্রাম পুলিশ প্রশাসনের, এই প্রোগ্রাম আমাদের জীবনে খুব ভালো একটা ভূমিকা নেবে। আমি মাটিয়া নেতাজির সঙ্গে তরফ থেকে এই যে আমাদের আজকে যে সভার সচেতনতামূলক সভা এর সাধুবাদ জানাচ্ছি এবং জনগণের মধ্যে প্রভাব ভালো হবে এই আশা করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাটিয়া নেতাজির সঙ্গে সম্পাদক সদস্য মহাশয় উপস্থিত আছেন। আমরা এই জনগণের তরফ থেকে তার কাছ থেকে একটু এখানে আমরা উপস্থিত হয়েছি সাগরদিঘি থানা পক্ষ থেকে, যে আমাদের এখানে অ্যাওয়ারনেস ক্যাম্প বলতে আমরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে প্রতারিত হচ্ছি, ব্যাংক থেকে প্রতারিত হচ্ছি, গ্যাসের থেকে প্রতারিত হচ্ছি, বিভিন্ন দিক থেকে আমরা অনেকেই জানি না। হঠাৎ আমাদের পাসবই থেকে দেখছি আমাদের টাকা কমে যাচ্ছে, কোথায় কে নিচ্ছে আমরা জানতে পারছি না। আমরা এর কাছে যাচ্ছি, ওর কাছে যাচ্ছি, হা হুতাশ করছি, কিন্তু কিছু সমাধান করতে পারছি না। কিন্তু আমি খুবই খুশি হয়েছি যে এর হাত থেকে আমাদের জঙ্গিপুর যে থানা, জঙ্গিপুর যে মুর্শিদাবাদ মানে আমাদের যে জেলা, সেই জেলায় যে এইভাবে একটা ভ্রাম্যমান মানে বিভিন্ন জায়গায় ঘুরছে, শুধু আমাদের এখানে ঘুরলেই হবে না। আমি অনুরোধ করব, আমাদের ওসি সাহেব বলেছেন সুমিত বিশ্বাস, যে এখানে করলেই হবে না, বিভিন্ন ইন্টেরিয়ার এলাকায় সেখানে আমাদের যেতে হবে, দিয়ে তাদের অ্যাওয়ারনেস করতে হবে। সত্যি খুব ভালো 1930, এটা সবকে মনে রাখতে হবে এবং যারা বাড়ি গিয়ে তারা লিখে রাখবে। কোনো এই ধরনের ঘটনা ঘটলে আপনারা এই নাম্বারে শুধু ফোন করবেন, তারপর যা আলোচনা, যা নির্দেশ দিতে সেইভাবে আপনারা করবেন। আমি আর বেশি কিছু বলতে চাইছি না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই আলোচনা বা এই অ্যাওয়ারনেস ক্যাম্পের শ্রীবৃদ্ধি ঘটুক, এটা আমি চাইছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আচ্ছা, আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে সাইবার যেটা করা হয়েছে, সাইবার বাস, তো এখানে কিছু অ্যাওয়ারনেস মূলক ফ্লেক্স লাগানো আছে। যদি আপনারা একটু কাইন্ডলি কাছে আসেন, নিজেরা একবার করে পড়ে দেখবেন, যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় তাহলে বলবেন, আমি বুঝিয়ে দেবো, বলে দেবো। আপনারা কাইন্ডলি আসেন, একটু দেখুন। এই রবি, এদিকে দে, ক্লাসটা দে দিকে। আপনারা দেখুন, হ্যালো, আপনারা দেখুন বাম দিকে যেটা লেখা আছে, কি লেখা আছে, ভুলেও অপরিচিত ব্যক্তির ভিডিও কল ধরবেন না, এতে আপনি জুলুমবাজির শিকার হতে পারেন। কিছু বুঝতে পারলেন এটাতে? এই ধরনের অভিজ্ঞতা হয়েছে আপনাদের কারোর সাথে? আমার সাথে হয়েছে, কিন্তু আমি শোনার পর বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়েছেন? ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন বা আগে থেকে জানেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক, একদম ঠিক। ব্যাপার হচ্ছে, দেখুন, আমরা তো প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ইউজ করি, ফেসবুক ইউজ করি, মেসেঞ্জার ইউজ করি বা ইনস্টাগ্রাম ইউজ করি তো। তো এগুলোতে দেখবেন আপনার অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনাকে হঠাৎ করে ভিডিও কল করে, দেখবেন ভিডিও কল করা মাত্র যদি কোনো মেল পার্সনকে করে, তাহলে উল্টো দিকে দেখবেন কোনো ফিমেল পার্সন ন্যাকেড অবস্থায় থাকবে, যেটা একটা উল্টো দিকে হয়তো মোবাইলে ভিডিও চালিয়ে দিয়ে আপনাকে সেক্সুয়ালি উত্তেজিত করবে এবং আপনার প্রাইভেট পার্ট হাবি যাবে আপনাকে দেখাতে বলবে। আপনি সেই সময় আবেগে এসে আপনি আপনার প্রাইভেট পার্ট দেখিয়ে দেবেন এবং ফ্রডাররা কি করবে, সেই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করবে এবং স্ক্রিন রেকর্ড করে আপনাকে পাঠাবে এবং আপনাকে ব্ল্যাকমেল করবে যে আপনি যদি এই ভিডিওটা আপনার পরিচিত বন্ধুদের কাছে পাঠাতে যদি করেন, না মানা করেন, আমাদের যদি বারণ করেন, তার বিনিময়ে
আপনাকে টাকা দিতে হবে। আপনি ব্ল্যাকমেল করা, মূল কথা হলো ব্ল্যাকমেল করা। তো আপনি কি করবেন? আত্মসম্মানের খাতিরে আপনি টাকা দেবেন, আর একবার যখন আপনি টাকা দিয়ে দিলেন তখন দেখবেন আপনি বারে বারে টাকা দিচ্ছেন। 1000, 2000, 500, 3000 এরকম করে করে দেখবেন। হয়তো একটা সময় আপনি যখন ক্যালকুলেশন করে দেখবেন তো 50,000, 70,000, 80,000 টাকা আপনি দিয়ে ফেলেছেন। আপনার আর কিছু করার নেই, তখন বাধ্য হয়ে পুলিশের কাছে এসে হাজির হবে, সবকিছু খুঁজে দেয়। একদম ওটা বলছি, ডিজিটাল অ্যারেস্টটা বলছি, ওটাও বলছি, ওটাও লেখা আছে। তো এই ধরনের যদি কোনো ফোন কল আসে, আপনারা ফোন কল রিসিভ করবেন না, তাই তো? আপনারা যদি কথা না বলেন তাহলে আমার বলতে ভালো লাগবে না। আর আপনাদেরকে বলে যদি আপনাদের যদি বোঝাতে না পারি তাহলে আমার বলাটাও বৃথা হয়ে যাবে, তাই না? তো আপনি দেখুন, এই ধরনের ভিডিও কল প্রথম কথা হলো অ্যাভয়েড করবেন। যদি আপনি ভুলের শিকার হয়েই যান, ফ্রডের শিকার হয়েই যান, এই ধরনের সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি ভুলবশত টাকা দিয়েই ফেলেন, তো স্যার তো আগেই বলেছে আপনাদের ফার্স্ট এড একটা কি নাম্বার 1930। বুঝতে পেরেছেন? এই ব্যাপারে যদি আর কিছু বলার থাকে বলুন, কিছু জানার থাকলে বলুন এই টপিকের উপরে। আছে কারো? নেই। আচ্ছা, ফেসবুক তো সকলেই চালান, তাই তো? ফেসবুক চালান না এরকম কেউ আছেন এখানে? কেউ আছেন? কথা বলুন না। আমাদের কি ভয় লাগছে? আপনাদেরকে লজ্জা লাগছে কোনটা? দিদি কথা বলবেন তবে তো আমি বলতে পারবো, আমারও বলতে ভালো লাগবে তো, তাই না? সবাই ফেসবুক চালায়। আচ্ছা, ফেসবুক চালাতে গিয়ে এরকম অ্যাড রেখেছেন যে বাড়িতে বসে 20,000 টাকা ইনকাম করুন, মাসে 30,000 টাকা ইনকাম করুন, পেন্সিল ভরার, কলম ভরার, এরকম ফালতু অ্যাড। তো এই ধরনের যদি অ্যাড দেখেন তো আপনারা কি এই অ্যাডের প্রতারণার ফাঁদে কি পা দেবেন? মনে হয় আপনার? সারাদিন পরিশ্রম করার পরেও দৈনিক 500 টাকা ইনকাম করা খুবই কঠিন। তো বলছে আপনাকে বাড়িতে বসে পেন্সিল ভরে দিয়ে নাকি মাসে 30,000 টাকা ইনকাম হবে। একদমই হবে না, হবেও না, সেটাই বলেছে। এই ধরনের ঘরে বসে কাজ ও সহজে রোজগার, এই জাতীয় কোনো লোভনীয় প্রস্তাব ভুলেও গ্রহণ করবেন না, এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। আপনাকে যখনই বলবেন তখন হয়তো আপনি ওই অ্যাডটা দেখে ফোন করলেন, ফোন করার বলে আপনাকে বললো আমাদের অ্যাডমিশন ফি, প্রসেসন চার্জ, হাবিজাবি এগুলো পাবো, আপনি 5,000 টাকা পাঠান। আপনি পাঠিয়ে দিলেন 5,000 টাকা, আপনি কিন্তু ফেঁসে গেলেন।